আসসালামু আলাইকুম। অনেকদিন পরে চলে আসলাম বালিয়াগুটি পেঁয়াজের বাজারে। দেখাবো আপনাদের আজকের বাজারে খালি পেঁয়াজ কত আছে, কত আছে। ফার্স্টেই আসবো রসুনের কাছে। রসুন দেখতে পাচ্ছেন, একটা বস্তা আসছে রসুন, আর সাইড দিয়ে এই পেঁয়াজের বস্তাগুলো দাঁড়া করায় রাখছে। এখানে আমি এই হাটে তো অনেক ধরনের প্রকৃতির লোক আসে, তো অনেক দুষ্ট ধরনের লোক থাকে, অনেক সময় অনেক ধরনের কথাবার্তা বলে ফেলা। এই কারণে এই সামান্য জায়গায় আমি সাউন্ড রেকর্ড করলাম, এই সাউন্ডটুকু মিস্টেক করে দিলাম। এই কারণে এই যে এখানে কিছু কথাবার্তা হয়েছে ব্যাপারী এবং ক্রেতাদের মাধ্যমে, এই কারণে এই ভয়েসটা ডিলিট করে আমার নিজের ভয়েস দিলাম। দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে দুই সাইডে ভ্যান দাঁড়ায় রয়েছে এই পেঁয়াজ খরিদ করার জন্য। মূলত এই যে একটা বস্তা ভালো পেঁয়াজ হয়েছে, এটাও তবে আমার চোখে পড়লো এখানে ইন্ডিয়ান যে লাল পেঁয়াজ, এই পেঁয়াজটাও বাজারে উঠেছে। আমাদের এই দেশেও লাগানো হচ্ছে ইন্ডিয়ান পেঁয়াজগুলো। দেখতে পাচ্ছেন কি লাল, ও বাবা কত বড় বড়। যে এই হুজুর আছে ধরে রাখছে, খুব সুন্দর লাগতেছে। ওই ভিতরে চলতেছে দেশি পেঁয়াজের মাল ঢালতেছে। দেখাবো আজকের বাজার দর, আজকের বাজার কত আছে দেখতে পাচ্ছেন। আমার চ্যানেলে নিয়মিত হাট দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, নিয়মিত হাট দেখতে পাবেন। দেখান তবে ইন্ডিয়ান পেঁয়াজ হচ্ছে, দেখান পেঁয়াজ আছে। এটা হলো আমাদের খালেক ভাইয়ের ঘর, উনি বরাবরই ভালো মাল কিনে থাকে বাজারে, কামহিনা বাজারে, সব জায়গায় উনি ভালো মাল কিনে। পুরো রাস্তা বইরে যানজট, তবে বেশি নামান লাগতেছে না। ওই রেট হয়ে গেছে, তো এক রেট হয়ে গেছে পাইকারি বাজারের। এটা দর্শকরা যারা দেখবেন তারা অবশ্যই বুঝবেন যে এটা পাইকারি বাজার, ঠিক আছে। এখানে কোনো খুচরা বিক্রি হয় না। পুরো রাস্তা করে কিন্তু পেঁয়াজের গাড়ি ঘোড়া দেখতে পাচ্ছেন। আজকে সোমবারের হাট। ওই যে আমার এক ভাই আছে মানে পেঁয়াজ নিয়ে, খুব সুন্দর পেঁয়াজ আসছে। মোটামুটি দেখা যাচ্ছে ভালো পেঁয়াজ হয়েছে। এটা হালি পেঁয়াজ, হালি পেঁয়াজ। বস্তা করে বস্তাটা আমাদের এখানে মূলত ভোর থেকে ফজরের নামাজের পরাপর থেকেই পেঁয়াজ ওঠে। এইটা কিন্তু মাথায় রাখতে হবে, বেলা 10টার মধ্যে আপনার পেঁয়াজ হাট বন্ধ হয়ে যাবে, বেচা কিনা বন্ধ, সব কিছুই বন্ধ। এই ভোরে ফজর নামাজের পরাপর এই ভ্যান আসা শুরু করে, দেখতেছেন শুধু হাটের মধ্যে ভ্যান ঢুকতেছে, মাশাআল্লাহ। তবে দেশাল পেঁয়াজের যেহেতু উঠে গেছে, এর আগে দেখছেন আপনারা বিগত দিনে ইন্ডিয়া এলসি দেওয়ার পরেও আমাদের দেশের পেঁয়াজের দাম কিন্তু অনেক হাই চড়া ছিল। তবে এইটা এবার এলসিও নাই, অথচ আমাদের দেশের পেঁয়াজগুলো কিন্তু অনেক সস্তায় বেচা বিক্রি হইতেছে। আমি খোঁজ নিয়ে দেখলাম ব্যাপারীরা কিনতেছে 1250, 1300, 1350 এরকম করে। তবে এবার কোনো পেঁয়াজের কোনো ঘাটতি নাই, আলহামদুলিল্লাহ। প্রচুর পেঁয়াজ উঠা ধরছে এখনই। এই যে একটা বস্তা দেখাই দেশাল পেঁয়াজ, সাইজ মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। কাকারে জিজ্ঞেস করি যে কাকা, আপনি এবার পেঁয়াজ লাগাচ্ছেন কত বিঘা? 2 বিঘা। ফলন কেমন হয়েছে? ফলন ভালো হয়েছে, দাম ভালো হয় না। দাম এবার একটু কম, দাম এবার কম। ওই কোথায় না আপনাদের খরচাপাতি কেমন কি হয়েছে? বিঘায় 52 বিঘা আমরা 1 লাখ টাকা খরচ হয়েছে, 1 লাখ টাকা আসে না। 52 শতকে বিঘা 1 লাখ টাকা খরচ, কিন্তু খরচের টাকা উঠতেছে না, শুনতে পারলেন। এবার তো সার ওষুধের প্রচুর দাম, আর সেই ক্ষেত্রে পেঁয়াজের দাম তেমন পাচ্ছে না কৃষকরা, কৃষকের মুখে শুনলেন। শুনবো এই পেঁয়াজ কত বলে।
আপনার এই পেঁয়াজের দাম কত বললো ব্যাপারীতে? 1250 বললো। দেখতে পাচ্ছেন কত সুন্দর পেঁয়াজ, কিন্তু দামের বেলায় আসলে কম। এবার পেঁয়াজের ফলনও মনে হয় কম হয়েছে, মানুষের লাগাইছে বেশি যদিও, তবে দামটা তেমন বেশি পাইতেছে না কৃষক পর্যায়ে। উপরের যারা কর্তৃপক্ষ আছেন তারা বিষয়টা দেখবেন। এই সিজনে যেন আমাদের কৃষক বেঁচে থাকে। আজ এই পর্যন্তই শেষ করে দিলাম।